নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো যে গাছগুলো টবের ওপর পড়ে আছে। এই গাছগুলো কিছুই নয়, চন্দ্রমল্লিকা গাছের পরের বছরের জন্য রাখা হয়েছে। পরের বছরের জন্য চন্দ্রমল্লিকা গাছ এইভাবেই রাখতে হয়। কেউ যদি মনে করেন যে টবে চন্দ্রমল্লিকা গাছ রাখবেন, তাহলে এইভাবেই রাখবেন। দেখবেন আপনি একটা থেকে আপনি প্রচুর গাছ তৈরি করতে পারছেন। এছাড়াও অনেকে বলে, আর একটা বিষয় নিয়ে কথা বলি, যে অনেকে বলে জবা গাছের পাতা লাল হয়ে যাচ্ছে। পাতা লাল হয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে ম্যাগনেসিয়ামের অভাব। এই যে পাতাগুলো ম্যাগনেসিয়ামের অভাবে হচ্ছে, কিছু লালচে ভাব চলে এসছে। পাতার যে জালক আছে, এই জালক কিন্তু ততটা, আমি একটা পাতা ছিঁড়লাম, পাতা দেখলেই বোঝা যাচ্ছে যে পাতার গ্রোথ নেই। পাতার যে জালক আছে, জালকের মধ্যে লালচে ভাব চলে এসছে, মানে গাছে খাবার নেই, ম্যাগনেসিয়ামের অভাব। ফুল কিন্তু দিচ্ছে, কিন্তু একসময় এর অভাবে সেই গাছটার অবস্থা হবে ওই দিকের যে শুকনো গাছটার মতো। তাই আপনার গাছকে ম্যাগনেসিয়াম সল্ট, NPK 19-19-19 এবং আপনি যদি পারেন যে একটু শিংকুচি দেবেন, তাহলে দেখবেন ফুলের পরিমাণও ভালো থাকবে এবং গাছও ভালো থাকবে। পরবর্তীতে আপনি প্রত্যেক দিন ফুল পাবেন। আর একটা রোগ হচ্ছে জবা গাছে, সেটা হচ্ছে মিলিবাগ আর পাতা কুঁকড়ে যাওয়া। মিলিবাগ রোগটা অনেকটাই কঠিন, আর এই রোগের প্রতিকার নিয়ে আরেকদিন কথা বলবো। তো আজকে কথা বলি পাতা কুঁকড়ে যাওয়া। এই যে পাতাগুলো দেখুন কুঁকড়ে যাচ্ছে, শীতকালে বিশেষত কি শীতকালে গাছের পাতা এরকমভাবে কুঁকড়ে যায় খাবারের অভাবে। আর একটা হচ্ছে শাঙা পোকা। সবুজ সবুজ দেখবেন এক ধরনের পোকা, খুব ছোট, চোখে ভালোভাবে দেখা যায় না, কারণ পাতার কালার হয় একদম পাতা রঙের হয়। সেই রকম পোকা যদি গাছে লেগে থাকে, তাহলে পাতা কুঁকড়ে যায়, পাতা রস খেয়ে নেয়, কিংবা গাছের গোড়ার শিকড়ের সমস্যা। তাহলে আপনি হিউমিক অ্যাসিড ব্যবহার করুন এবং NPK 19-19-19 ব্যবহার করুন। তারপর দেখবেন গাছটা অনেকটা গ্রোথ হবে। এইখানে যে দুটো গাছ আছে, পাশের গাছটা কি সুন্দর গ্রোথ আছে, আর এই গাছটার কী অবস্থা দেখুন। এর কারণই হচ্ছে এটা, যে গাছে খাবার নেই, আর শিকড়ের কোয়ালিটি কমে গেছে। শিকড়ের কোয়ালিটি যদি কমে যায়, তাহলে গাছ কিন্তু খাবার সঠিকভাবে বয়ে নিয়ে আসতে পারবে না, কারণ গাছ খাবার শিকড়ের মাধ্যমেই বয়ে নিয়ে আসে।